আসসালামু আলাইকুম। আজ আমরা চলেছি ইতিহাসের এক অমূল্য ধনভাণ্ডারে, পানাম নগর। সোনারগাঁওয়ের বুকে দাঁড়িয়ে থাকা প্রায় ৭০০ বছরের পুরনো এক নিদর্শন। ইটের দেওয়াল, ভগ্ন বাড়ি আর নীরব রাস্তাগুলো আজও বলে যায় গৌরবময় বাণিজ্য, সংস্কৃতি আর মানুষের গল্প। চলো একসাথে ঘুরে আসি এই হারানো নগরীর ভেতর থেকে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগরী। ঢাকা থেকে খুব সহজেই মোটরসাইকেল ও বাস যোগে যেতে পারবেন। পানাম নগরীতে প্রবেশের আগে একটি পার্কিং দেখতে পাবেন। এরপর ২০ টাকা দিয়ে টিকিট কেটে নগরীর ভিতরে প্রবেশ করলাম। নগরীর ভিতরে প্রবেশ করার সাথে সাথে বাড়িগুলো দেখে শরীরে কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছিল এখানে যারা বসবাস করত তাদের স্মৃতিগুলি দাঁড়িয়ে আছে, শুধু মানুষগুলো নেই। এখানে ঘুরতে আসলে একটা বিষয় খেয়াল করবেন, তা হলো প্রতিটি বাড়ির নকশা অন্য আরেকটি বাড়ির থেকে আলাদা। পানাম নগরীর ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় ১৩০০ অথবা ১৫০০ শতকের দিকে এই নগরী গড়ে ওঠে। মুঘল যুগে এটি হয়ে ওঠে বাংলার অন্যতম বাণিজ্য কেন্দ্র। বিশেষত মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও ছিল বিশ্ববিখ্যাত, আর পানাম ছিল সেই ব্যবসায়ীদের অন্যতম আবাসস্থল। যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৬০০ মিটার। ভাবতেই অবাক লাগে একসময় হয়তোবা এই রাস্তাটি অনেক ব্যস্ত ও জমজমাট ছিল। আরও জানা যায় ব্রিটিশ শাসন আমলে ধনী হিন্দু ব্যবসায়ীরা এখানে একের পর এক দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করেন। এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্যের প্রভাবও স্পষ্ট দেখা যায়। ফলে পানাম নগরী শুধু ব্যবসার স্থান নয়, ছিল ওই সময়কার আভিজাত্যের প্রতীক। পানাম নগরীতে প্রায় ৫২টি ঐতিহাসিক ভবন এখনও টিকে আছে। প্রতিটি ভবন ভিন্ন ভিন্ন নকশায় তৈরি। প্রতিটি বাড়ি শৌখিনতার প্রতীক বহন করে। একবার চিন্তা করে দেখুন, এই বাড়িগুলোর প্রতিটি দেওয়ালে সেই ৭০০ বছর আগের তাদের স্মৃতি লেগে আছে। এখানে তাদের হাসি কান্না, সুখ দুঃখ সব কিছুই ছিল, কিন্তু তারা এখন কেউ এই পৃথিবীতে নেই। এতেই বোঝা যায় পৃথিবীতে আমরা এসেছি ক্ষণিকের জন্য। এখানে কিছু বিদেশি পর্যটকদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের বংশের লোকজন এখানে ব্যবসার কাজে আসতো, তাই তারা এখানে দেখতে এবং তথ্য সংগ্রহ করতে এসেছে।
1947 সালের দেশভাগের পর হিন্দু ব্যবসায়ীদের বড় একটি অংশ ভারতে চলে যায়। ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় পানাম নগরী, তবে স্মৃতির সাক্ষী হয়ে আজও তা দাঁড়িয়ে আছে। বিত্তশালী হিন্দু ব্যবসায়ীরা ভোগবিলাসের জন্য এই নগরীকে নিজেদের ইচ্ছামতো সাজিয়েছিল, যা প্রতিটি বাড়ির নকশা দেখলেই বোঝা যায়। বর্তমানে পানাম নগরী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে। পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। এখানে প্রতিদিন হাজার হাজার দেশি ও বিদেশি পর্যটক ভিড় জমান এই প্রাচীন নগরী দেখতে। পানাম নগরী কেবল ইটপাথরের স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। প্রতিটি দেয়াল যেন বলছে সেই অতীতের গল্প, সমৃদ্ধি, পতন এবং সময়ের নিষ্ঠুরতার কাহিনী। আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে আগামীর জন্য রক্ষা করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মও দেখতে পারে বাংলার গৌরবময় অতীতের এই স্বাক্ষর। এভাবেই পানাম নগরী আজও আমাদের মুগ্ধ করে, ইতিহাসের অমূল্য দলিল হয়ে দাঁড়িয়ে আছে, যেন সময়কে সাক্ষ্য দিচ্ছে। আপনিও সুযোগ পেলে ঘুরে আসুন এই অনন্য নগরী থেকে, আর সরাসরি অনুভব করুন বাংলার ইতিহাসের রঙিন অধ্যায়।